আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি বন্যা ব্লগে আপনাদের স্বাগতম। আমার রেসিপি আজকে পুরপুরি। পুরপুরি হচ্ছে বগুড়ার জনপ্রিয় একটি খাবার। এই পুরপুরিটা আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পুরপুরি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছ, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ কেটে নিয়েছি। তরকারিতে নিয়েছি বেগুনটা এরকম করে কাটার চেষ্টা করবেন। নিয়েছি মূলোটা এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন। নিয়ে নিয়েছি আলু। তরকারিগুলো সবগুলো অবশ্যই এরকম করে কাটার চেষ্টা করবেন। নিয়েছি মাছটা অবশ্যই ছোট ছোট করে কাটবেন, কারণ এই রান্নাতে মাছটা ছোট করেই কাটবেন। এখন সব উপকরণগুলো একসাথে দিয়ে আমি মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা। কাঁচামরিচ অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। সব উপকরণগুলো দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে 2-3 মিনিট। কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলোকে মেখে নেবেন। এই তো আমার মাখাটা প্রায় হয়ে গেছে। এখন যে পাত্রে আমি তরকারিটা রান্না করব সেই পাত্রে ঢেলে দেব। পানিটাও খুব কম লাগে, আমি হাতে চেপে চেপে পানিটা দিয়ে দিচ্ছি। হাতের তালুর নিচ পর্যন্ত পানিটা থাকলে সেই পানিতেই তরকারিটা হয়ে যাবে। এখন তরকারিটা আমি চুলায় চাপিয়ে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে পড়লে 2 সাইড কাপড় দিয়ে ধরে উপর নিচ করে দেবেন। কোনো খুরচুন লাগানোর কোনো প্রয়োজন নেই। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব তরকারিটা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। যারা ঝাল খেতে পছন্দ করে তারা এই তরকারিটা অবশ্যই পছন্দ করবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।